নমস্কার, আমি বিকাশ ব্যানার্জি। জন্মভূমি নিউজ মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ধিক্কার জানিয়ে শুরু করছি। ধিক্কার জানাচ্ছি মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে। কেন ধিক্কার জানাচ্ছি? যে আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গালাগালি খান, সংখ্যালঘুদের তিনি তোষণ করেন এই বলে গালাগালি খান। তারই সরকারের মন্ত্রী এক জায়গায় এমন একটি মন্তব্য করেছেন, একটা কনফারেন্সে মন্তব্য করেছেন, সেটা মুসলমানদের কোনো কনফারেন্স ছিল, সেখানে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের সঙ্গে আমরা সহমত হতে পারছি না। এটা কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করালেন? মানে একদিকে বিজেপি চলছে হিন্দু ভোট কনসলিডেট করার জন্য, তারা নানা রকমের অপপ্রচার করছে, সেখানে তার সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যে পদ অলঙ্কৃত করেছিলেন নেতাজি সুভাষ বোস বা আরো কিছু বরেণ্য মানুষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাদের মধ্যে একজন, সেই পদে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম, সেই পদে থেকে তিনি কি করে এইরকম একটা জঘন্য মন্তব্য করলেন যে একদিন সংখ্যালঘু মুসলিমরাই সংখ্যাগুরু হবে। এই সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মতভেদটা তার মতো মন্ত্রী, যিনি তৃণমূল সরকারের সঙ্গে বা তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে প্রথম থেকে ছিলেন, তিনি একজন স্থপতি, অন্তত আমরা তাই জেনেছি, সেই মাননীয় মন্ত্রী ববি হাকিমের কাছে এ ধরনের ভাষার অপপ্রয়োগ আমরা আশা করিনি। আমি জানি না, দল তো আর আমরা করি না, কিন্তু দল কি ব্যবস্থা নেবে? এর আশু সমস্যার সমাধান হওয়া উচিত। তার কারণ একদিকে যখন একটা অপপ্রচার চলছে, মুসলিমরা সব দখল করে নেবে, মুসলিমরা সব আমাদের কেড়ে নেবে, এমনকি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হিন্দুদের ওই কি যে হার পরে মেয়েরা, সেই হার তারা ছিনিয়ে নেবে, হিন্দুদের গরু তারা নিয়ে নেবে। এই ধরনের প্রচার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভোটের সময় করেছেন, লোকসভা ভোটের সময়। কাজে এই প্রচারের মধ্যে এই প্রচার আবার নতুন করে একটা স্ফুলিং আগুন জ্বলার ইঙ্গিত বলেই আমি মনে করি। এই হিন্দু মুসলমান ব্যাপারটা এখানেই শেষ হওয়া উচিত। তার কারণ বাংলা বা ওপার বাংলার বহু লোকের সাথে কথা বলে দেখেছি, এই বাংলার বাঙালিরা কিন্তু সবাই মোটামুটি এক, তারা একই ছাতার তলায় থাকে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্লোগান সবাই মেনে নিয়েছে, উৎসব সবার, ধর্ম যার যা, ধর্ম করার অধিকার সবার আছে, আমার আছে, আপনার আছে, ববি হাকিমের আছে, সবারই আছে। কিন্তু এই ধরনের একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের কথা বলার অধিকার আছে কিনা আমি ঠিক জানি না। তৃণমূল কংগ্রেস দল নিশ্চয়ই দেখবেন, দলনেত্রী নিশ্চয়ই দেখবেন এই ব্যাপারটি, এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেখবেন এই ব্যাপারটি। এইটুকু আশা রাখছি, এবং এর দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার যে কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন। আজকে এই এপিসোড এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুস্থ সাংবাদিকতার পাশে থাকুন, ভালো থাকুন। আমরা কোনো দলের নই, কিন্তু আমরা শুধু মানুষের হতে এসেছি। এইটুকু বলে শেষ করলাম। নমস্কার।